আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে আলু ঘাটি। ভীষণ মজার একটা রেসিপি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। মাছের মাথা দিয়ে আলু ঘাটি করার জন্য আমি এখানে একটা মাছের মাথা 2 টুকরা করে নিয়েছি। এবার লবণ আর হলুদটাকে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দিব। আর এখানে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলোর খোসাটা ছাড়িয়ে এবার আধা ভাঙা করে নিব। আলুগুলোকে ভেঙে নিয়েছি, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে তারপরে এগুলোকে মেখে নিব। এবার মাছগুলোকে ভেজে নিব, সেজন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার মাছের মাথা দিয়ে তারপর ভেজে নিব। মাছের মাথাটা একটু লাল করে ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এগুলোকে উল্টিয়ে দিব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিব, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরা করে দিলাম। এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব 2টা টমেটো কুচি আর দিয়ে দিব 1 মুঠো কাঁচামরিচ। এবার টমেটো আর কাঁচামরিচটা পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণ ভেজে নিব। টমেটো আর কাঁচামরিচটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা, দিয়ে মশলার সঙ্গে আমি মাছের মাথাটা কষিয়ে নিব। এইভাবে মাছের মাথা দিয়ে একবার আলু ঘাটিটা রান্না করে দেখবেন, অসম্ভব মজা হয় খেতে। আমি মাছের মাথাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মাছের মাথার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, নইলে আলু থেকে কাঁচা কাঁচা গন্ধ বের হবে। বেশ কিছুক্ষণ আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব বলক আসা পর্যন্ত। পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নিব, এটা বলক আসা পর্যন্ত। এই তো দেখতেই পাচ্ছেন এখানে বলক চলে এসেছে। এবার এগুলোকে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এগুলোকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে নেড়ে চেড়ে দিব, দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। যারা নতুন বন্ধু ভিডিওটা দেখছেন, চাইলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন। এরকম পাতলা থাকা অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে, তাহলে ঠান্ডা হওয়ার পর এটা আরও একটু গাঢ় হয়ে যাবে।
আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।